হাতে ধারালো কুঠার নিয়ে এবার রাস্তায় নামা হলো শেখ হাসিনার সমর্থনে। প্রায় 1 লক্ষ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি পালন করলেন। সেখান থেকে স্লোগান উঠল, শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়িনি। আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা এদিন পথে নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন। সেই ভিডিও দেখাবো আপনাদের। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগের সভাপতি এস.এম. আকরাম হোসেন সভাপতিত্ব করেন এবং সেখানে কিন্তু এই মিছিল এগিয়ে যায়। বারবার সেখানে বলা হয়েছে যে এখনো পর্যন্ত শেখ হাসিনার জন্য তারা পথে নেমেছেন এবং সেই মিছিলকে কেন্দ্র করে কিন্তু নতুন করে চাঞ্চল্য ছড়াচ্ছে। সেই ভিডিও আপনাদের আরো একবার দেখাবো। প্রসঙ্গত, আবার বিপদে বাংলাদেশ এবং এবার স্বরাষ্ট্র উপদেষ্টা এম শেখাওয়াতের বক্তব্যে অশান্তি শুরু হয়েছে। এম শেখাওয়াত পদত্যাগের দাবিতে সরব হন বাংলাদেশের মানুষজন। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এম শেখাওয়াত তিনি জানান যে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, একটা দলকে উনি স্বাধীন হওয়ার নেতৃত্ব দিয়েছেন। তিনি বলছেন যে এই দলকে কেউ ব্যান করেনি, কোথাও কোনো দলকে ব্যান করা খারাপ। জার্মানিতে নাৎসি পার্টিকে ব্যান করা হয়েছিল, আমাদের দেশে সেরকম কিছু হয় না। ব্যান করার রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য আপনি হয়তো ঝামেলা করবেন, এই গন্ডগোল করার কোনো মানে হয় না। কি বলেছিলেন তিনি, শোনাবো। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা। এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল, মিডল ক্লাসের। মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের। বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল, এটা মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ। যে জন্য আপনি দেখবেন যে মিডল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানের ওখানে তারা এখনও আছে, এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে। একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নাই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে, তারপরে তা বাকিটি সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলে না কি জানি হয়। আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার, ভেরি ব্যাড কালচার। এখন আপনারা অনেকেই বলতে পারেন আমি একটু বেশি কথা বলি, শিওর, আই লাভ টকিং। আপনারা অনেকে বলে যে জার্মানিতে নাৎসি পার্টি ব্যান করা হয়েছিল। ইয়েস, সেটা করা হয়েছিল ইন দ্য কনস্টিটিউশন, যে নাৎসি পার্টি বলে কোনো পার্টি কনস্টিটিউশনে দেওয়া আছে, কোনো পার্টি বিশ্বয়ে কোথাও এই পার্টি হবে না, ইন জার্মান কনস্টিটিউশন। তার মানে আপনি নাৎসিদের বা নাজিদের বোঝেন, তাদের ফ্ল্যাগ, তাদের সিম্বল, তাদের কোনো কিছু যদি কেউ ধারণ করেন, ইল বি পানিশেবল। আমাদের দেশে তো এটা করে নাই। বঙ্গবন্ধুর 1972 কনস্টিটিউশনে কোনো পার্টির নাম তো ছিল না, এই পার্টি ব্যান করতে হবে, ওই পার্টি থাকবে না, ওটা থাকবে না। তো মুসলিম লীগও তো ছিল,
মুসলিম লীগও তো ছিল, সব দিকে ছিল। পলিটিক্যাল পার্টিকে ব্যান করা এটা পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য। আজকে মনে করেন আমি যেটা বলতে চাই না, আরেক পার্টিকে যদি বলে তুমি এই করছো, তুমি এই করছো, তুমি এই করছো, তোমাকে ব্যান করবো, চিন্তা করেন। সো পলিটিক্যাল পার্টি উইল ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি। আপনিও তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব। আপনি আসবেন, একটা আপনার দেশ, আসেন না কেন, হু স্টপস ইউ? নাগরিকত্ব তো কারো যায়নি, নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই, আপনি স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি না, বাট এই গণ্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না। এই গণ্ডগোল পাকায় তো লাভ হবে না, বরং লোকজন আরও খেপে উঠবে। তো দ্যাটস নট হাউ ইউ ডু ইট। আপনি চিন্তা করেন, আমি প্রতিবারই বলি, আবার মনে করেন না যে আমি জাতীয় পার্টির লোক। জাতীয় পার্টির কী দশা হয়েছিল, কিন্তু বেঁচে গেল কেন? হোসেন মোহাম্মদ এরশাদ জেলের মধ্যে চলে গেছে, এইটাই ছিল তার সিম্বল। তিনি আওয়ামী লীগ দলকে পুনর্গঠন করতে বলায় তার পদত্যাগের দাবি তুলে জেলায় জেলায় শুরু হয় বিক্ষোভ। রংপুর, ঢাকা, সিলেট সব জায়গাতেই দেখা যায় বিক্ষোভের ছবি। সেই ভিডিও দেখাবো আপনাদের। এবং এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে শেখ হাসিনা তিনি কিন্তু তার সমর্থনে এবার হাতে অস্ত্র নিয়ে মিছিল করলেন আওয়ামী লীগের সদস্যরা। প্রচুর মানুষ তারা রাস্তায় নামলেন, সেই ভিডিও দেখাবো আপনাদের। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।